কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। হ্যাঁ, কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসছি। আর উজানের দেশের সাথে, ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। আমরা গঙ্গা ছাড়া আর কোনো নদীর ক্ষেত্রে, ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি, কিন্তু আর কোনো নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে 54 বা 57টা অভিন্ন নদী, এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি, এমনকি তিস্তা নিয়েও পারিনি। আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না, আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে, আপনারা তিস্তা পারের মানুষের কাছে যাবেন, তাদেরও দুঃখ কিন্তু এরকমই, এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে। এটা তো প্রতি বছর চলতে পারে না। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 53 বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 5 রাউন্ড ফাঁকা গুলি করে, 7 রাউন্ড ফাঁকা গুলি করে ওখান থেকে ওরা রাস্তা কেটে দেয়। কেটে দেওয়ার পরে সকাল হইতে হইতে রাস্তাটা পানির প্রেসারে বড় হইতে উদযাপন করছি, যেটা আপনারা সবাই জানেন ম্যাডাম। আমরা আপনাদের কাছে অকুল আবেদন, আমরা জোর দাবি, আমাদেরকে রক্ষা করুন ম্যাডাম। আমরা বাঁচবো না, আমাদের বাঁচার কোনো কায়দা নেই ম্যাডাম। বেরিবাদ নির্মাণ করতে হবে, নদী শাসন করতে হবে, প্রয়োজনে যেখানে নদী খননের দরকার আছে নদী খনন করতে হবে, নদীর পাশে ব্লক ঢালাই করতে হবে, যাতে ওদের বাইন্দা দিছিল বাংলাদেশের সাথে চুক্তি পত্রের মাধ্যমে এই বার্তা বাইন্দা দিয়েছিল। তখন যাই ওরা আমার এবার তো আবার কাইটা দিচ্ছে, এখন যখন ওনারা না কাটে। জি জি বলেন। আমাদের এমেন্ডমেন্টটা তৈরি দিয়েছিল, এগুলো কাজ কত তাড়াতাড়ি করা সম্ভব? এগুলা উপযুক্ত সময় হলো শুকনো মৌসুম, নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে। মানে আমি যে এখানে ওই যে আমার বড় ভাই যে বলছেন, এখান থেকে পানিটা তখন ছিল এখানে 1400 মিটারের, আমরা একটা গেটের দরকার, একটা সুইচ গেটের দরকার, আর 100 বেরিবাদের দরকার। আমরা আমাদের চাওয়া পাওয়া না, আমরা ভালোভাবে বেচতে চাই, আমরা শান্তিতে বেচতে চাই, আমরা শুধু ভালোভাবে বাঁচতে চাই, শুধু বাঁচার অধিকার চাই ম্যাডাম আমরা আপনাদের কাছে। আরেকটু ইম্পর্টেন্ট, এখানে আছে 10,000 ফিট, ওইখানে আছে মাত্র 200 ফিট। এটা কেন, এটা আমাদের কাছে জবাব নেই। পানি উন্নয়ন বেরিবাদ বানছে এরকম, এই দিক থেকে পানিগুলোতে ধারণের ক্ষমতা থাকে না। যেমন ফুল গাছ ম্যাডাম, এইগুলি আপনি আসছেন, আপনি এইসব বিষয়ের উপর অনেক তথ্য আপনার কাছে আছে। আমরা আপনার মনে হয় যেন আমরা হয়তো একটা চিরস্থায়ী আপনার হাতে সমাধান আমরা মুহুরী নদী কিনে পাবো, এটা হলো কথা। ইনশাআল্লাহ আমরা বললাম ফেসলাভ আপনার অনেক মিনিং আমি গেছি। সমস্যা তো কিছু না, রাম